2 বছর পর থেকে ফল আসা শুরু হয়েছে। মাত্র 2 বছরে? মনে করলাম যে বাজারে যে ফল খাইলে টক লাগে, আর আমার এই ফলটা আপনার খাই দেখলাম খুব মিষ্টি। আচ্ছা, সাধারণত লটকন কিন্তু টক মিষ্টি হওয়ারই কথা। টক মিষ্টি হওয়ারই কথা, আর আপনার ক্ষেত্রে পুরোটাই মিষ্টি। পুরোটাই মিষ্টি হয়েছে। খুব ঝোপের জায়গা, যেখানে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু আসছে না, মাটির জোর সরে না, ওইখানেই সেখানে লটকন করেন, ওইখানে লটকন ভালো হয়। বীজের ছাড়াটা বিরাট। বিরাট, কিন্তু ওর ভিতরে আবার একটু ভাগ আছে, আচ্ছা, পুরুষ মহিলা হওয়া সম্ভব। ও আজকে একটা আজব ফল নিয়ে কথা বলবো। একই ফল, যে ফলের নাম হচ্ছে লটকন, আরেকটি নাম রয়েছে যে ফলের নাম হচ্ছে নটকা। আচ্ছা, সাধারণত এটা হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ায় বুনো একটি গাছ হিসেবে জন্ম নিলেও এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত এবং থাইল্যান্ড, এই 4টি দেশে এটা হচ্ছে বাণিজ্যিক চাষ হয়ে থাকে। দর্শক, আজকে আমরা লটকন নিয়ে কথা বলবো, তবে যে লটকনটা আমরা চিনে থাকি এটা তার থেকে একটু ব্যতিক্রম। এটা হচ্ছে মিষ্টি থাই লটকন। আজ আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুরে। আমাদের হারুন শেখ ভাইয়ের লটকন বাগানে এসেছি, এবং দক্ষিণাঞ্চলে আমরা বলতে পারি, অর্থাৎ পদ্মার এপারে প্রথমবারের মতো হচ্ছে এত সুন্দর লটকন, তাই না হারুন ভাই? জি ভাই। আচ্ছা, তো আজকে আমরা এই লটকন খাবো এবং এই লটকন সম্পর্কে, এর চাষাবাদ, এর বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব হারুন ভাইয়ের কাছ থেকে। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন ভাই, একটা অবাক করার ব্যাপার, পদ্মার এপারে লটকন হবে, এটা তো কখনো কেউ চিন্তাই করিনি। আমি তো বুঝতে পারছিলাম না যে এই জিনিসটা আমাকে এদিকে হবে। বিশেষ করে আপনার যদিও আপনারা হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে, জি, জি। কিন্তু পদ্মার এপারে তো খুলনা বিভাগটাই শুরু, খুলনা আপনাদের বিভাগ ফরিদপুরের শুরু, পর আমাদের থেকে। পর থেকে খুলনা হ্যাঁ, বিভাগ। তো এই যে মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, এই যে দক্ষিণ অঞ্চল যেটাকে বলা হয়, এই দক্ষিণ অঞ্চলে লটকন প্রথমবার কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগে আমার কাছে। খুব ভালো লাগে। গাছের বয়স কত হলো? 9 বছর ভাই। 9 বছর। 9 বছর আগে দর্শক চিন্তা করেন, উনি কিন্তু 9 বছর আগে চিন্তা করছেন যে লটকন লাগাইতে হবে। কিভাবে এই চিন্তাটা করছিলেন? এটা আপনার হলো গেলাম আপনার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলাম আমরা। আচ্ছা আচ্ছা আমাদের একটা সফর ছিল, আচ্ছা তখন থেকে 3টা চারা হলো গিয়ে আমি আনলাম। আচ্ছা, 9 বছর আগের কথা 9 বলছেন। বছর আগের কথা। হ্যাঁ, তারপর? তা ওখান থেকে আনার পরে আপনার এক লোক হলো জোর করে 2টা চারা নিয়ে গেল আমার কাছ থেকে। আচ্ছা তো নিয়ে গেলি ওই লোক আর গাছটা বাঁচাতে পারে না। আচ্ছা আচ্ছা তা আমি চেষ্টা করছি যে দেখি কিভাবে চারাটা বাঁচানো যায়। আচ্ছা তা এখানে লাগাই আমি মাঝে মাঝে পানি দিয়ে রাখতাম। আচ্ছা মেন লোকের গাছে পানি দিয়ে রাখতে হবে, আর কোনো পরিচর্যা না করলেও হবে। আচ্ছা, এর মাঝে বলে রাখা ভালো, এটা কিন্তু মেহগনি বাগানের পাশে। হ্যাঁ, মেহগনি বাগানের পাশে। হ্যাঁ। আবার এর পাশে ওই যে অনেকগুলো লাগাই রাখছি। আচ্ছা আচ্ছা, পরে আবার অনেকগুলো ফল আসা শুরু লাগাইছে। হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো তারপর এই যে লাগানোর পরে লাগানোর পরে দেখি যে 2 বছর পর থেকে ফল আসা শুরু হয়েছে। মাত্র 2 বছরে? হ্যাঁ। মানে কলমের কলমের চারা? গাছ তো এখানে কলমের। কলম করা। আচ্ছা, এই যে এখানে কলম করা। মানে বীজের যদি হইতো তাহলে তো বোধহয় 7-8 বছর 7-8 সময় লাগবে। বছর 5 বছর লাগবে। 5 বছর মতো সময় হ্যাঁ। লাগবে। আচ্ছা, তো আর তারপরে এবার ফল খাওয়ার পরে কি মনে হলো? এবার ফল খাওয়ার পরে মনে করলাম যে বাজারে যে ফল খাই টক লাগে, হুম। আর আমার এই ফলটা আপনার খাইয়ে দেখি যে খুব মিষ্টি। আচ্ছা, মানে টকের ভিতর নাই, আপনি খাইয়ে দেখেন নাই? এই যে টকের দর্শকদের কোনো আমি নাই এর ভিতরে। দর্শকদের একটু বলি যে এইটা হচ্ছে আমাদের আজকের যে থাই মিষ্টি লটকন বলা হচ্ছে, এবং এটার মধ্যে 3টা করে কোয়া আছে, কোনোটাতে 3টা 4টা আছে, আছে। 4টা আছে। আর এক একটি কোয়া যে এত মোটা, হ্যাঁ, এবং এত সব দিকে বড় ভালো। সাইজের কোয়া। হ্যাঁ, আমি বেশি ফেলাই না, বেশি সহ খেয়ালাই। বিসমিল্লাহ। অসাধারণ। আমি লটকন আমার পছন্দের ফল, কিন্তু গাজীপুর, নরসিংদী, তারপর হচ্ছে ময়মনসিংহ, ভালুকা, ওইদিকে যে লটকনটা খেয়েছি ওটা হচ্ছে টক মিষ্টি। সাধারণত লটকন কিন্তু টক মিষ্টি হওয়ারই কথা, টক মিষ্টি হওয়ারই কথা। আর আপনার হচ্ছে পুরোটাই মিষ্টি। পুরোটাই মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনি খুঁজেন হয়তো একটু টকিশ ভাব হালকা পাবেন, আর সেটা আরও মিষ্টিকে বাড়াই দিচ্ছে। মিষ্টি বাড়াই দিছে, স্বাদটা বাইরে গেছে। তো যেটা বলছিলেন, এবার যখন মিষ্টি লটকন হলো তখন এটা খুঁজলেন না যে তাহলে মানুষের তো টক হয় কেন, জাত আলাদা কিনা এই ব্যাপারে? এর আগে তো আমি আপনার এই গাছ থেকে সায়ন নিয়ে চারা তৈরি করে নিজে, হুম হুম কারণ চারা কিভাবে বানাতে আমি তো বুঝি। হুম। তখন ওই বীজের চারার সাথে সব সায়ন লাগাই দিই। আচ্ছা আচ্ছা। ওই চারা আপনার মানে যারা আসে এখানে দেখতে, এসে দেখলে চারা নেবে। হুম, 1টা নিক, 2টা নিক, 5টা নিক চারা নেবে এসে দেখলে। মানে এই ফল খাওয়ার পরে লটকন যারা পছন্দ করে তারা কেন নেবে না? আচ্ছা, আপনার এই গাছে এখন কত বছর বলছিলেন? 9 বছর বয়স। 9 বছর। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফল বোধহয় ছিঁড়ে নিয়ে গেছে। অর্ধেকগুলো ছিঁড়েই নিয়ে গেছে পোলাপান। এই এলাকায় তো নতুন নতুন। বাজারে কিনে খাই, আর এখন হচ্ছে এলাকায় হচ্ছে।
এই জন্য ছিঁড়ে নিয়ে গেছে। আর সাইজটা তো বড়, আর এরকম স্বাদের ফল আপনার হুম, এ তো একজন দেখলেই চলবে, বেড়া দেওয়ার পরেও কোটা দিয়ে তিনি ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার এই লটকনের সাইজ এরকম, এগুলো তো বোধহয় কেজিতে বিক্রি হয়। হ্যাঁ, এটা কেজিতে বিক্রি হয়। কেজি কত হইতে কতগুলো লাগছে? কেজি হইতে আপনার 35-30টা এরকম লাগবে। 30-35টা। বোটা সহ তো নিলে এরকম রাখলেই তো এটা 1 কেজি। 1 কেজি করে হয়। আচ্ছা, সাধারণত লটকন কত টাকা দরে বিক্রি হয় বাজারে জানেন? বাজারে আপনার 150-200। 150-200 টাকা কেজি। তার মানে এই আপনার এক গাছে এখন আনুমানিক কত কেজি ফল হতে পারে? এটা তো আনুমানিক, আপনার কয় কেজি বলবো? অনেক বলা মোটামুটি মুশকিল। খারাপ না, আমরা কিন্তু লটকন দেখেছি, হ্যাঁ লটকন দেখেছি মোটামুটি 8-10 বছরের গাছে 2 মণ লটকনও হয়েছে। তা হয়, এটা তো সম্পূর্ণ পুরো গাছে আইছে, কিন্তু কি একটু কম ধরেছে উপরের দিকে। হুম, মানে পুরোপুরি আসলে 2 মণ পুরোপুরি লটকন আসলে বিক্রি করা কোনো ব্যাপার না। আর প্রায় 10 কেজি মতো ছিঁড়েই নিয়ে গেছে এক পাশ দিয়ে। আচ্ছা, এই যে আমি যতটুকুই ধরে রাখছি এটাই তো প্রায় আধা কেজির প্রায় 600 গ্রাম, 600-700 গ্রাম হয়ে যাবে 600 এটা। গ্রাম হবে। তো এই যে লটকনটা, আপনার এই লটকনটা কি বাজারে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, আমরা এখনো বেশিনি। আচ্ছা, কিরকম মনে হচ্ছে বাজারে নিলে এটা আপনাদের স্থানীয় বাজারে বিক্রি হবে? এইটা যদি ওইটা 150 টাকা, এটা 200 টাকা দিয়ে কিনে নেবে। মিষ্টি লটকন, সাইজটাও কিন্তু অনেক মোটা সাইজ। হ্যাঁ, এই যে খুব সুন্দর সুন্দর তো size। লটকনে আসলে এই লাগাইলেন, ফল হইল, এরপরে কি ভাবলেন বা কি দেখলেন যে এটাতে কি চাষবাসের কোনো জটিলতা কোনো কিছু আছে? কোনো সমস্যা না, শুধু লাগবে পানি এর। আচ্ছা আচ্ছা। আপনি লাগাইতে হবেন, খালি গোড়ায় পানি দেওয়া লাগবে মাঝে মাঝে। হুম, আপনার বর্ষা সিজন শেষ, মাটি শুকিয়ে যাবে, গোড়ায় পানি না দিলে মারা যাবে। আচ্ছা। লাগানোর পরে মাঝে মাঝে পানি দিয়ে রাখবে। এটাতে কিন্তু জংলি ফল বলা হয়। জংলি ফল মানে ওই জংলিতে আপনার যে জায়গা ভিজে জায়গা থাকে, হুম। ওইখানে কিন্তু গাছটা বেঁচে থাকে। তাই যত মানে নিচে জায়গা, ছায়া জায়গা, হ্যাঁ। ঝোপের জায়গা যেখানে কিচ্ছু হচ্ছে না, কিছু আসছে না, মাটির জোর সরে না, ওইখানে সেখানে লটকন করেন, ওইখানে লটকন ভালো হবে। এটা বিরাট ব্যাপার কিন্তু দর্শক। সেটা হচ্ছে আপনি যেখানে কোনো চাষ করতে পারছেন না, না। যেখানে একটা ধরেন বাঁশের ঝাড় বা না, বাঁশের ঝাড়ের ভিতরে আবার হবে না, হবে না, তবে কাঠের গাছের ভিতর ভিতর দিয়ে যা মাথা পাকা থাকবে একটু, ওখান দিয়ে হয়। মানে একটু আলো বাতাস হালকা পাইলেই হালকা হয়েছে। পাইলেই হইলে। যেরকম আপনার মেহগনি বাগানের ভিতরে। হ্যাঁ, মেহগনি বাগান, পাশে বড় বড় মেহগনি বাগান। আচ্ছা আচ্ছা। আর যখন প্রথমবার গত বছর আমরা দেখেছিলাম তখন এইখানেও বেশ ঝোপ ছিল। এখানে কাঠের গাছ ছিল, সব কেটে দিছি, সব কেটে ফাঁকা করে দিছি। এখন আর রোদ সহ্য করতে পারবে ও। আচ্ছা। বাচ্চা অবস্থায় রোদ সহ্য করতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটার কোনো রোগ বালাই পেলেন কিনা? এর কোনো রোগ বালাই নেই আপনার, আচ্ছা, গাছে কোনো রোগই লাগে না এর। কোনো স্প্রে, কোনো কীটনাশকের ব্যবহার? তেমন কোনো সমস্যাই লাগে না, তবে মাঝে মাঝে একটু ওষুধ দিয়ে রাখলি এই মাকড়টা যদি সরে যায়, হুম হুম হুম। তাহলে ভালো থাকে ফলগুলো। আচ্ছা, ফল ছিদ্র করা পোকা আক্রমণ করে না? না, এ কিছু কোনো পোকাই নেই এর ভিতরে। তার মানে কত বড় একটা নিয়ামত আল্লাহর, যে আপনি কিছুই করবেন না, আপনার আল্লাহর যদি রহমতে ফল হবে। আপনার যদি এক গাছে 2 মণ ফল হয়, আমরা যদি 100 কত 150 100 টাকায় ধরেন আপনি, 100 টাকাও যদি হ্যাঁ। ধরি, তাহলে আমাদের কত এক মণের দাম আসছে কত? 4000 4000 টাকা। তো এক গাছে 8000 টাকার ফল বিক্রি করা সামান্য ব্যাপার, একেবারে তা হবে আল্লাহ। একেবারে সামান্য ব্যাপার। আমরা বললাম না, নরসিংদী দেখেছি বা ভালুকাতেও দেখেছি, ওরা এক এক গাছেই 30,000-40,000 টাকার ফল বিক্রি করে। তাও অনেক বড় গাছ না, অনেক পুরনো গাছ। পুরাতন গাছ হলে 15 বছর 20 বছরের গাছ হ্যাঁ, হলে। হ্যাঁ, অনেক পুরাতন। আচ্ছা, লটকন গাছ কত বছর বাঁচে এটা ধারণা আছে? এ আমার তো মনে হয় 2-4 পুরুষ কেটে যাবে, থাকবে। তাই না? ও তো আমরা মানে আপনি একবার খালি লাগাবেন। হ্যাঁ, একবার লাগাইলে আজীবন খেয়ে যেতে পারবেন। আচ্ছা, এইটা যখন পেকে বীজ নষ্ট হয় তখন কি বীজ থেকেও চারা হয় এখানে? এই বীজ থেকে চারা এই যে অলরেডি হয়েছিল কয়েকটা, এই চারা, আচ্ছা আচ্ছা এই দেখেন চারা, আচ্ছা আচ্ছা এই যে একটা। আচ্ছা, ওই চারাতে আবার হচ্ছে আপনারা কলম করেন না? ওই চারা থেকে আবার কলম করি। আচ্ছা, এই চারাগুলো নিয়ে আপনার আবার এই বীজ নিয়ে চারা তৈরি করবো, তার উপরে কলম হবে। তাহলে যদি আপনি এখন এই বীজের চারাটা লাগান, এই চারাটা কি হবে না? বীজের চারাটা হবে, কিন্তু ওর ভিতরে আবার একটু ভাগ আছে, আচ্ছা। পুরুষ মহিলা হওয়ার সম্ভব। ও আচ্ছা, সেক্ষেত্রে এমন হতে পারে যে লটকন গাছ লাগাইছেন, ফল হচ্ছে না। ফল হচ্ছে না, পুরুষ ফুল হচ্ছে। ও, আর কলমে নিলে এই ভয়টা নেই? কলমে নিলে এই ভয়টা নেই, নিশ্চিত যে আমার এক গাছে আপনার কি পরিমাণ ফল ধরছে। আচ্ছা আচ্ছা। তো নিশ্চিতভাবে আপনি ফল কয়টা গাছ লাগাইছেন এখন? আর এখন আমি চিন্তা করতেছি এই জমির পাশ দিয়ে 100 মতন গাছ লাগাই দেবো। আচ্ছা, এখন টোটাল গাছ কয়টা আপনার? এখন আছে মনে হয় 15টা মতন। 15টা মতো। তার মানে আগামী 5-7 বছর পরে আমাদের দক্ষিণাঞ্চলে লটকনের ব্যাপক চাষ হবে, চাষ হবে, আশা করা যায়। জি। আচ্ছা, মানুষজন কেমন লাগাচ্ছে লটকন গাছ? এখন ওই মানুষ এখনো ভালোভাবে বুঝতেই পারে না যে এটা আমাদের দেশে ভালো হবে নাকি। এখন ওই 5টা 10টা 20টা এরকম লাগাচ্ছে, সবাই একটু পরীক্ষা করে দেখছে। পরীক্ষা করে দেখতে হবে প্রথম। তবে লটকনটা যে কোনো বাংলাদেশের মতো জায়গাতে যে কোনো জায়গায় যে কোনো হওয়া জায়গায় সম্ভব। হবে। আচ্ছা, পাহাড়ে হবে?
সব জায়গায় হবে, পাহাড়ে পানি বোধহয় আরো ভালো হবে। ভালো হবে, পাহাড়ে তো রস থাকে মাটিতে, আচ্ছা 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 ওই জায়গা আরো বেশি ভালো হবে। আচ্ছা। তো দর্শক, আমরা আজকে লটকন খেলাম এবং থাই মিষ্টি লটকন আসলেই যে মিষ্টি হয় সেটার প্রমাণ পেলাম হচ্ছে হারুন ভাইয়ের বাগানে এসে। দেখেন, এই গাছে যদি আমরা একটু দেখাই আপনাদের, নিচ থেকে যখন আপনি দেখবেন মনে হবে যে গাছের বডি দেখা যায় না, খালি হলুদ 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 ফল। পেকে গেছে হুম? এখন। আচ্ছা, লটকনের কয়টা জাত আছে আপনার কাছে? আমার কাছে 2টা জাত আছে। 2টা। নরসিংদীরটা আছে, মানে যেটা দেশীয় ফল লটকন, ছোট ছোট হয়। সাইজ, আর এটা হচ্ছে থাই জাতের বড় সাইজের লটকন। এইটাই বেশি করতেছি আমি এখন, আচ্ছা। কারণ এটা চাহিদা বেশি এটা হবে। চাহিদা বেশি সাইজের কারণে এবং সাইজের মিষ্টির কারণে আর কারণে। মিষ্টতা বেশি, আচ্ছা এই জাতটাই বেশি করবো সামনে। আচ্ছা, দর্শকদের কিছু বলবেন এই লটকন নিয়ে সর্বশেষ? দর্শক আপনার এখানে যদি আসতে পারে, এসে দেখুক যে কত সুন্দর ফল হয়েছে, এসে পরীক্ষা করুক, জি তারপর চারা লাগলে আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। জি জি, সেটাই আমাদেরও সেই একই কথা। দর্শক, আমরা আজকে এই যে আপনারা দেখছেন থাই মিষ্টি লটকন, এটা আমরা খেয়েছি এবং আমি আশা করছি এই ফলগুলো বাসায় নিয়ে যাব। আপনারা যখন আসবেন তখন আপনার এরকম গাছ থেকে লোভনীয় ফল, লটকন ফল হচ্ছে পেড়ে খেতে পারবেন এবং এই লটকন খাওয়ার পরে আপনার মনে হবে যে আমি একটু বাসায় নিয়ে যাই, 2-1টা গাছ আমারও থাক, হ্যাঁ, 2 বছর বা 5 বছর পরে আমার গাছ থেকে এরকম টুস করে ছিঁড়ে আমি খেতে পারবো, তাই না? তো সবাই ভালো থাকেন। আর যদি এই লটকনের জাতের প্রয়োজন পড়ে, অরিজিনাল যে জাত, এই জাতের প্রয়োজন পড়লে স্ক্রিনে হচ্ছে আমাদের হারুন ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো, আপনারা কথা বলে নেবেন। যদি আসা সম্ভব নাও হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে। অবশ্যই কুরিয়ার প্রতিদিন হয় আমার, প্রতিদিনই হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। হারুন ভাই, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।